ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বুড়ো হয়ে গেছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা ছেড়ে দেওয়া উচিত। যতবার 7 নম্বর জার্সি পরা এই মানুষটার দিকে নিন্দুকের আঙুল তুলে সব বলেছে, ততবার মানুষটা নিজের খেলার বুটের নিচে সেই সব আঙুলকে গুঁড়িয়ে দিয়ে ফিরে এসেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবলের দুনিয়ায় জন্ম নেওয়া এক কিংবদন্তি জাদুকর, কোটি কোটি ভক্তের কাছে এক অবিস্মরণীয় রূপকথা। প্রিয় ক্রিশ্চিয়ানো, তুমি সেরা ছিলে, তুমি সেরা থাকবে। বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন মাঠ ছেড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছিলেন, তখন সারা বিশ্বে ছড়িয়ে থাকা রোনাল্ডো ফ্যানেরাও চোখের জল সামলাতে পারেননি। কিন্তু এবার ভাবুন, দেশের হয়ে খেলতে নামার কিছুক্ষণ আগে একটা ছেলের কাছে খবর এলো তার বাবা মারা গেছে। খবরটা পেয়ে ছেলেটা হাউ হাউ করে কাঁদলো, কিন্তু তা সত্ত্বেও সে খেলতে নামলো। আর রাশিয়ার বিরুদ্ধে সেই খেলায় ছেলেটা খেতাব পেল ম্যান অফ দ্য ম্যাচে। আগে হ্যাঁ বস, এটাই আমাদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শূন্য থেকে লড়াই শুরু করা তরুণ প্রজন্মের কাছে পরিশ্রম আর ডেডিকেশনের একটা জল জ্যান্ত উদাহরণ। কি ছিল ছোট্ট ক্রিশ্চিয়ানোর কাছে? একটা ছেঁড়া বল, অসহায় মা, মাতাল বাবা, মাথার উপর অভাব আর পেটের ভিতর খিদে। ব্যাস এইটুকু সম্বল নিয়ে লড়াই শুরু করা ছেলেটা আজ প্রায় 8,000 কোটি টাকার মালিক। সৌদির আল নাসের ক্লাব তাকে বার্ষিক 2,000 কোটি টাকায় চুক্তিবদ্ধ করেছে। অভাবের কষ্ট কাকে বলে তা নিজের চোখের সামনে দেখতে দেখতে বড় হয়েছেন রোনাল্ডো। আজ যে ছেলেটার জন্মদিন সারা পৃথিবীতে ধুমধাম করে পালন করা হয়, হাজার হাজার ভক্তরা কেক কাটে, একদিন সেই ছেলেটাকে জন্মদিনের সকালে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হয়েছিল। কেন জানেন? কারণ জন্মদিনের সকালে সে আর 5টা বাচ্চার মতো পরিষ্কার জামা পরে স্কুলে যেতে পারেনি। সেদিন সেই একই ময়লা হয়ে যাওয়া ছেঁড়া জামাটা পরে স্কুলে যাওয়ার জন্য শিক্ষক থেকে শুরু করে সহপাঠী সবাই হ্যাটা করেছিল ছেলেটাকে। আগে হ্যাঁ, এটাই আমাদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠের বাইরে যে রোগা লিকলিকে ছোট্ট ছেলেটা ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করত, মাঠের ভিতরে